গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সকাল সকাল দেখো চরণ কাকু এত ফুল তুলে এনেছে। ফুলগুলো মানে মানে অসাধারণ লাগছে দেখতে। গাছে যখন সকালবেলায় আমি ফুলগুলো দেখি না, মানে বসন্তকাল তো সত্যি যেন একদম ঝাঁকড়া হয়ে আছে। লাল জবা, গোলাপি জবা, তারপর মাঝে আরও একটা জবা আছে সেই জবা, তারপর কলকে ফুল, আকন্দ ফুল, আরও নানা রকম ফুল, টগর ফুল, সমস্ত কিছু। আর আমাদের বাড়ির পাশে একটা পলাশ ফুলের গাছ আছে, তোমাদেরকে যদি পারি একদিন আমি দেখাবো। গাছ ভর্তি পলাশ ফুল হয়েছে। তো যাই হোক, সকাল সকাল ফুল টুল তুলে চা ফা তো সমস্ত কিছু আমাদের খাওয়া হয়ে গেছে। আর তোমরা হয়তো জানো আমি 2 দিন হলো শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো সকালবেলায় বাবার কি খাবে জল খাবারে, তাই ভাবলাম একটু ওটসের চিলা বানিয়ে দিই। তো ওটসের চিলা বানিয়ে দিচ্ছি। ওটসটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, আর সাফোলা ওটসটা দেখছি দইয়ে ভিজিয়ে রাখলে একদম মানে গলে যায়। তো দই দিয়ে প্রথমে 10 মিনিট তো ভিজিয়ে রেখেছিলাম ওটসটাকে। আর আমি বেশি কিছু না ভেজিটেবলস দিইনি, যেহেতু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তোমরা চাইলে বিনস, গাজর এইসব দিতে পারো, কিন্তু আমি শুধুমাত্র পেঁয়াজ, ক্যাপসিকাম আর অল্প হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল হলে না খেতে ভালো লাগে, আর ক্যাপসিকামের গন্ধটা ভীষণ সুন্দর লাগে। আর বাইরে রোদ উঠেছে যেন খাঁ খাঁ করছে, মানে চৈত্র মাস এখনও পড়েনি, দেখলে একটুও মনে হবে না। মনে হবে যেন চৈত্র মাস শেষ হতে এলো, বৈশাখ মাস এবার মানে ঢুকছে। তো এখানে আমার একটা ওটস হয়ে গেছে। আর এই ওটসের চিলাটা যেহেতু আমি খুব অল্প তেলে করছি, তো সেই জন্য অনেকটাই টাইম লাগছে। গতকাল রাত্রে সরু চাকলি বানিয়েছিলাম, সেই সরু চাকলিটা এখন একটা পড়ে আছে। মা খাবে বললো, মা আর এখন খেলো না। চরণ কাকুকে দিয়ে দিলাম একটা সরু চাকলি, আর এখানে ছোলা মুগও আছে, বাবাকে দেবো। আর তো চলো এখন ওটসের চিলা বানিয়ে নিই। তো মাপেই বানিয়েছিলাম, কিন্তু যেহেতু একটুখানি বেড়ে গেছে, তাই আমি ভাবলাম আজকে আমিও একটা ওটসের চিলা খেয়ে নিই। হেলদি ফুড খাওয়া ভালো, সচরাচর তো হেলদি ফুড খাওয়া হয় না। তো যাই হোক, আর আজকে অনেক কাজ আছে। এতদিন পর বাড়িতে এসেছি, অজস্র কাজ। তো মানে গরমকাল তো পড়ে গেছে, শীতের জামা কাপড় ঢোকানোর বাকি আছে। আর এখানে মাম্মাম গাড়ি চালাচ্ছে, ওর একা একা খুব মন খারাপ হচ্ছে, ওখানে গিয়ে সবার সাথে খেলতো। সকাল সকাল আমি এখানে কিছু কাঁচা হয়েছিল, আমার কিছু সোয়েটার ছিল, যেগুলো আমার পরা সোয়েটার, ওগুলো কাঁচা হয়নি, এমনি আলমারিতে ছিল। তো ওগুলো এখানে গতকাল কেচেছি, মানে ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছিল, তো ওগুলো মিলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাইরের রোদটা এখন কিন্তু বেশি বাজেনি, 12টাও এখনও বাজেনি, কিন্তু অসম্ভব রোদ উঠেছে। তো যাই হোক, চরণ কাকু এখানে খাচ্ছে, আর ওখানে বাবারও খাবার, বাবা এলে দিয়ে দেবো। আর এখানে আমি বসবো খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে এখন দেখতে পাচ্ছ গোটা খাট জুড়ে জামা কাপড়। আলমারি একটা একটা করে গোছাতে হবে, যেহেতু 1 মাস বাড়িতে ছিলাম না, অজস্র কাজ জমে গেছে। এখানে মাম্মামের জামা কাপড় পুরো আলমারি থেকে সব বের করে আলমারি মুছে গুছিয়ে রাখবো। এই 2 মাস হয়নি, আগে একবার আলমারিটা গোছালাম। তো তখন কিছু জামা, ওই আমাদের বাড়িতে আগে যে রান্না করতো, রান্নার মাসি, তার নাতনি আর মাম্মাম প্রায় সমবয়সী। মাম্মাম তার থেকে 5-6 মাসের ছোট, কিন্তু হলে কি হবে, সেই বাচ্চাটা একটু ওর থেকে মানে অতটা মানে পাতলা আর একটু ছোট। তো ওই জন্য ওর পুরনো জামাগুলো আমি ওকে দিয়ে দিই, ও খুব ভালো পরে, ওর হয়ে যায় যে। আর এই যেহেতু মানে বার আছে, বেড়ে যাচ্ছে, কিন্তু সে হচ্ছে যে অতটা বার নেই, তো একটুখানি বেটে টাইপের ওর, তো সেই জন্য ওর হয়ে যায়। তো এখানে যেগুলো মাম্মাম পড়বে না, আমি কি করি, ওকে দিয়ে দিই। কারণ ঘরে বস্তাবন্দি করে রাখার থেকে যদি কেউ পড়ে, আমার মনে হয় সেটা তার থেকে বেটার। এবার যাদের কেউ পরিচিত নেই দেওয়ার মতন, তাদেরকে তো রাখতেই হবে, ফেলে তো দিতে পারবে না। তো এখানে এখন সেই সমস্ত জামা কাপড়গুলো আগে তুলে নিচ্ছি, যেগুলো রেগুলার ইউজ, যেগুলো সেগুলোই। তো এখনও ভালো জামা আমি বের করিনি, ব্যাগগুলো আমি খালি করে আর আলমারি থেকে ওগুলো বের করেছি, রেগুলার যেগুলো পরে। তো এখন একসঙ্গে সব করলে না অসুবিধে হয়ে যাবে। আর তারপর আমি শীতের জামাগুলো ঠিক করেছি, আমার মাম্মামের তুলে দেব। এরপর যেগুলো কাঁচা হয়েছে আর ওর বাবারও কিছু কাঁচা হয়েছে, সেগুলো আরেকদিন আমি তুলে নেব। তো এখানে সেইগুলোই এখন কাজগুলো করছি। আর সত্যি কথা বলতে কি, এই জামা কাপড়গুলো গোছাতে গিয়ে আমি পাজল হয়ে গিয়েছিলাম, তাই জোরে গান চালিয়েছি। তারপরে ভাবলাম যে না, অসুবিধা হতে পারে সবার, তো হেডফোন নিয়ে নিয়েছি। তো মামামের ফোন থেকে ভিডিওটার জন্য শ্যুট করলাম।
সত্যি কথা বলতে কোথাও যাওয়া নয়। আর এই শীতকালে এত জিনিস বেরোয় না, মানে তারপরে তোলা একটা বড় একটা হ্যাঙ্গামের কাজ। তো আজকে পুরো ইচ্ছে না থাকলেও প্রচণ্ড ম্যাজ ম্যাজ করছে। আসলে কি বলো তো, ওয়েদারটাই এরকম। এক তো হচ্ছে যে মানে গরমটা সদ্য সদ্য পড়ছে, আর এত পাখাটা চলছে, ফ্যান চলার জন্য একটা না আলিস্যি ভাব লাগছে। তো যাই হোক, এখানে আমি আমার ওই আলমারিতে, ওই রুমের আলমারিতে যে অর্গানাইজারগুলো থাকে, যেগুলো রেগুলার সচরাচর ইউজ হয় না, তো সেই অর্গানাইজারগুলো নিয়ে এসে আমি ওপেন করে নিয়েছি। আর এখন আমি শীতের জামাগুলো এখানে সব রেখে দেবো ভাঁজ করে করে। একটা জায়গা আছে মামামের কিছু ছোট ছোট জামা, যেগুলো আমি রেখেছি, যেগুলো হচ্ছে অন্নপ্রাশনের জামা, মামা ভাতের জামা। মামা ভাতের জামাটা সচরাচর নেই, অন্নপ্রাশনের জামা কিছু। আর এখানে আমার সমস্ত সোয়েটার সব ঝেড়ে ভালো করে রেখে দিয়ে একদম নেপথলিন দিয়ে দেবো। সত্যি কথা বলতে কি, এখন কাজ করতে করতে ভাবি সংসারী হয়ে, যে আগে ভাবতাম মায়েদের কোনো অত পরিশ্রম নয়, অর্ডার করে দিতাম সমস্ত কিছু হয়ে যেত, কিন্তু সত্যি বাস্তবে সেই জিনিসটা নয়। বিয়ের পর তাও আর একজনের দায়িত্ব ছিল, বাচ্চা হয়ে যাওয়ার পর পুরো সংসারের দায়িত্ব চলে আসে একটা মায়ের কাঁধে। এখন তো মানে কোনো কিছু আগে যেমন একটা ছাড়তাম একটা পরতাম, এখন মনে হয় না, একটা পরছি, একটা নোংরা হোক কাচায় ফেলবো, আবার একটা ইউজ করব। তাই ভাবি আগেও খুব একটা যে ডিসিপ্লিন ছিল না লাইফে তা নয়, এখন যেন ডিসিপ্লিনটা আরও বেশি হয়ে গেছে। আর আমার মনে হয় না প্রত্যেকের সেটা থাকাটা খুব দরকার, কারণ একটা বাচ্চার মায়ের মধ্যে যত ডিসিপ্লিন থাকবে, বাচ্চাটা কিন্তু সেটা দেখে দেখেই বড় হবে এবং সেও সেরকমই হবে। তো যাই হোক, আজকে এখন ঘড়িতে বাজে প্রায় 11:45 কাছাকাছি হয়ে গেল, আর আজকে আমার একটা ইনভিটেশন আছে। তো আজকে আছে হচ্ছে যে আমার কাকুর মেয়ের সাথ। তো আমার সকাল সকাল যেহেতু স্নান হয়ে গেছে, মাম্মামকে স্নান করাবো, 1টার সময় টোটো বলে দিয়েছি, তো সেই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি। আর যেহেতু মানে প্রথমে ভাবিনি জানো তো যে শীতের জামা কাপড়গুলো গোছাবো, কিন্তু তারপরে যখন একটা কাজ করতে বসলাম, দেখলাম যে না, আলমারিটা যখন গোছাতে গিয়ে দেখছি যে এখানে তো শীতের জামাই ভর্তি, ওগুলোকে আবার আমাকে রাখতে হবে। তার থেকে একদম ভাঁজ করে ঢুকিয়ে নিই, হয়তো আধা ঘন্টা আমার টাইম বেশি যাবে, কিন্তু একটা বড় কাজ গোছানো হয়ে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে ঘড়ি দেখছি আর করছি। মামামকে শুধু স্নান করাবো, আমি রেডি হব। আর কোথাও যেতে গেলে রেডি হতেও একটু টাইম লাগে। আর ওর আজকে 9 মাসের 7, আর আমার বড়দি আসবে, আমার দিদি আসতে পারবে না, আমার বড়দি আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই আজকে সকাল সকাল তন্ময় বাজারে গিয়েছিল আর নিয়ে এসেছে দেশি মুরগি। তা মাম্মাম যেহেতু চিকেন খেতে খুব ভালোবাসে আর ও আমার সঙ্গে যাচ্ছে, তাই ওর ঠাম্মি বললো ওর জন্য চিকেন রেখে দেবে, আগামীকাল ওর জন্য চিকেন করে নেবে। তাই আমি বললাম ঠিক আছে, তাই ভালো, সাথে তো আর চিকেন হবে না, ফিসই হবে। তো যাই হোক, ওর ঠাম্মি বলছিল খাইয়ে নিয়ে যেতে, আমি বললাম না, ও বড় হয়েছে, ব্রেকফাস্ট করেছে ভেবি, আর ওখানে গিয়ে ও আমার সবার সঙ্গে বসে খাবে। এখন থেকে যদি এইসব না শেখায় না, ভবিষ্যতে কষ্ট হবে। তো যাই হোক, ও আমার সঙ্গে গিয়ে বসে খাবে। তো যাই হোক, খেয়েও ছিল, আর যেটা পেরেছে সেটাই খেয়েছে, কিন্তু খেতে তো হবে, বড় হচ্ছে, সব কিছু তোকে অ্যাডজাস্ট করতে হবে। আবার এই যে শাড়িটা গোছাচ্ছি হলুদ লাল, এটা মাম্মা মেরির শাড়ি। গোছাতে গোছাতে ভাবছি যে ওদের ডান্সের স্কুলে আছে বসন্ত উৎসব, দোলের দিন, দোলের পরের দিন সম্ভবত, তো ওই 15 মার্চ। তো ডান্স তো কিছুই প্র্যাকটিস করছে না। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটা ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশানে কেনা হয়েছিল, তো এই ড্রেসটা একবারই পরেছে, তো এতবার মানে বেড়ে যাচ্ছে, ছোট হয়ে যাবে না কি। তো সেই জন্য সমস্ত কিছু এখন সবাই বলছে বড় বড় কেন, কারণ এখনই তো বাড়ির বয়স, বেড়ে গেলে ছোট হয়ে যাবে। আর দামি দামি জামাগুলো না পরতে না পারলে খুব গায়ে লাগে, কষ্ট হয়। তো যাই হোক, মোটামুটি আমার গোছানো অনেকটাই এগিয়ে গেছে। এবার সমস্ত কিছু রেখে দেব, রেখে দিয়ে মাম্মামকে এখন স্নান করিয়ে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো।
বেরিয়ে গেছি এখন মামামকে নিয়ে। ঘড়িতে এখন বাজছে পুরো 1:05। আমরা বেরিয়ে গেছি, চরণ কাকুকে দিয়ে একটা টোটো টাকা করিয়েছিলাম বলে একদম টোটোটা বাড়ির সামনে চলে এসেছে। আর টোটোটা না ভীষণ ভালো ছিল জানো তো, বেশি টাকাও নেয়নি। আর একদম আমাকে বড়দিকে সবাইকে আমার বাড়ির সামনে গিয়ে 10 মিনিট দাঁড়ালো, তারপরে আমাকে বড়দিকে সবাইকে নিয়ে একদম আমার বোনের বাড়িতে ছাড়লো। আর বেশি যে টাকা নিয়েছে কিন্তু তা নয়, আমাদের 4 জনকে নিয়ে গেল, এতক্ষণ দাঁড়ালো। তো যেটা দরকার নেয় সেটাই নিয়েছে। তো সব টোটোওয়ালা যে একদম টাকা দেয় সেটা নয়। তো আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে মা যেহেতু যেতে পারবে না পায়ের সমস্যার জন্য, তো মা আমাকে শাড়ি দিয়ে দিয়েছিল আর আলতা সিঁদুরটা দেবে বলে ডেকেছিল। আর আমার জন্যও মা রেখেছিল, মানে আমি যে শাড়িটা দেব, তো মা আমাকেও আলতা সিঁদুর দিয়েছে দেওয়ার জন্য। আর বড়দিরা এসেছে বসন্তপুর থেকে। তো যেতে যেতে যেটুকু পারি ভিডিও বানিয়েছি। আর এই অরেঞ্জ কালারের শাড়িটা ভাঙা শাড়ি ছিল, তো ভাবলাম পরে নিই, কারণ না হলে তো সচরাচর শাড়ি পরা হয় না। আর একটা শাড়ি না, মানে নতুন শাড়ি ভাঙতে আমার খুব গায়ে লাগে। এতগুলো শাড়ি ভাঙা হয়ে আছে ছোটোখাটো অনুষ্ঠানের জন্য, মনে হয় এই শাড়িগুলোর মধ্যেই একটা পরে নিই। তো যাই হোক, আমরা বোনের বাড়িতে চলে এসেছি। এই যে এটা বোনের রুম, আর আমার খুড়তুতো বোনের সাত, বোনের বাড়িতে চলে এসেছি। এখানে এটা ওর রুম, এখানে তত্ত্ব সাজানো হয়ে আছে, ওর মা দিয়েছে। আর ফল, নরকম ফল, শাড়ি, সায়া, ব্লাউজ, কাঁসার থালাবাটি, গ্লাস, ড্রাই ফ্রুটস এইসব। আর আমরা যেতে না যেতেই ভর্তি ভর্তি গ্লাসে মাজা ধরিয়ে দিয়েছে। না করলাম যে এত মাজা খাবো না, কিন্তু শুনছে না। তো এইখানে আমরা বসে আছি, তারপরে 1 প্লেট ভর্তি মিষ্টি দিল। আমি তো একটা খেয়েছি আর খাইনি। আর আমার মেয়েও খেলো, মেয়ে তো মাজা খেলো। আর ওখানে সকলে ব্যস্ত, দেখতেই পাচ্ছ সবাই যে যার কাজ করছে, প্রচণ্ড ব্যস্ত প্রত্যেকে। তো এই যে এখানে বসে বসে আমরা সবাই গল্প করছি, এখানে আরও অনেকে পাড়ার সব বসে আছে। তো সকলে মিলে কথা হচ্ছে, বাইরটায় যেহেতু খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়াও ভীষণ ভালো করেছিল, আইটেমও খুব ভালো করেছিল। তো খাওয়ার ভিডিও আমি আর করতে পারিনি, কারণ কিনা ফোন নিয়ে যাইনি, আর সবার সামনে ওইভাবে ভিডিও করাও যায় না। ফিশ ফ্রাই করেছিল, বাসন্তী পোলাও, তার সাথে করে না বাসমতি পোলাও, কাশ্মীরি পোলাও সরি, তার সাথে করেছিল চানা মশলা, তার সাথে করেছিল ভাত, ডাল, ভেজ ডাল, আর তারপরে হচ্ছে যে দই কাতলা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সব, চিংড়ি আলু পোস্ত করেছিল। আর ফেরার পথে মাম্মাম এই এক ঝরা বেলুন নিয়ে এসেছে। তো আমি বেলুনটা টোটোতে বেঁধে দিয়েছিলাম, এত বেলুন আমার পক্ষে বসে নিয়ে যাওয়া অসম্ভব। আমি বড়দি একসাথেই বেরিয়েছিলাম, কিন্তু ভাই বোনের যে ভাই ছিল, কাকুর ছেলে, সে বলল ও ওখান থেকে টোটো পেয়ে যাবে সামনেই, বেকারও অতটা টোটো করে যাওয়ার কোনো মানেই হয় না। তো সেই জন্য ও হেঁটে গিয়ে বাস ধরে নিল। আর যেহেতু বসন্তপুর যাবে, ও জর্জ কোর্ট থেকে বাস ধরে নিল, আর আমি ওখান থেকে একদম টোটো রিজার্ভ করে আমার বাড়ির সামনে নামলাম। তো যাই হোক, 50 টাকা নিল, আমাকে বাড়ির সামনে একদম নামিয়ে দিয়েছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 3:45, আমরা পৌঁছে গেছি। এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে একটু ফ্রেশ হব, মাম্মামকেও ফ্রেশ করাবো, দিয়ে তারপরে একটা ন্যাপ নিতে হবে। 4টের দিক করে বোনের বাড়ি থেকে তো বড়দিরা চলে গেল বাসে করে। ওদের তাড়া ছিল, তার কারণ কিনা কালকে থেকে সোনায়ের এক্সাম আছে, মানে বড়দির মেয়ে 11-এর এক্সাম শুরু হচ্ছে। তো তাও এসেছিল, কারণ কালকে বড়দির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রোডে, টোটো উল্টে গিয়েছিল। তো সেই জন্য মেয়ে একা ছাড়েনি, মাকে নিয়ে এসেছিল। আর দিয়ে ওরা বেরিয়ে গেল, আর আমরা এই পাশে টোটো করে চলে এলাম বাড়ি। আর তারপর থেকে ব্যস্ততা, জামাকাপড় চেঞ্জ করা, বাথরুম, মামামকে রেডি করে একটু শোয়ানো, শুতে শুতে 4:30। এখন ঘড়িতে বাজে 7:15, 1 কাপ চা বিস্কিট নিয়ে চলে এসেছি। মানে রান্নাঘরে অনেক কাজ ছিল। আর চরণ কাকু জানলা টানলাগুলো পরিষ্কার করেছে, মানে তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো। আর শ্বশুরমশাইকে চা করে দিলাম, আর হচ্ছে বাসন টাসন গুছালাম, জানলা পরিষ্কার করেছে, করে তো পুরো একদম অগোছালো করে চলে গেছে। একটা পুরুষ মানুষ তো আর সব পারে না। তো আবার সুন্দর করে সমস্ত কিছু মুছে টুছে গুছিয়ে, বাসন কোসন গুছিয়ে টুছিয়ে, জল ভরে, মামামের স্কুলের বোতলটা ওখান থেকে মানে অপরিষ্কার হয়ে পড়েছিল, ওটা ভালো করে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। সমস্ত কাজ এখন কমপ্লিট। এখন আমি একটু রিল্যাক্স করে চা খাবো, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আবার সন্ধ্যেবেলায়, মানে রাত্রেবেলায় যখন ডিনার করবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে। আজ আবার আছে সারেগামাপা গ্র্যান্ড ফিনালে। কারা কারা আমার মতো সারেগামাপা গ্র্যান্ড ফিনালে দেখতে বসবে অবশ্যই জানিও, কারণ আমি দেখতে বসবো। আমার ভীষণ, মানে লাস্টের দিকে আমি ওখানে যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার খুব হট ফেভারিট হয়ে গেছিলো সারেগামাপা। নাহলে আমি সেরকম দেখি না টিভি, মারা দেখে ওই টুকিটাকে একটু আধটু দেখতাম। কিন্তু এখন দেখে দেখে মানে সব কন্টেস্টেন্টদেরকে চিনে গেছি, ফলে খুব ভালো লাগে দেখতে। তো আজকে দেখবো, কালকেও দেখেছি সেমিফাইনাল, তো আজকে ফাইনালটা দেখতেই হবে।
আর মামামেরও যেহেতু এখন এক্সাম শেষ হয়ে গেছে তাই হাতে একটু ফাঁকা সময় আছে। আবার আগামীকাল আছে মামামের স্কুলে খাতা দেখানো, আমি ওর বাবা ওকে নিয়ে যাব। স্টুডেন্ট পেরেন্টস মানে পেরেন্টস উইথ স্টুডেন্ট ডেকেছে, তো সেজন্য স্টুডেন্টকেও রেডি করে নিয়ে যেতে হবে। তো চলো এখন চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপরে সারেগামাপা দেখতে বসবো। আর এই যে মামামের পিডিয়াশিওর বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন ফোন দেখছে। এরপর ওকে একটুখানি ওই লিখতে বসাবো আর কি, ওকে লিখতে দিয়ে আমি যাব দেখতে। এই যে মাম্মাম শুয়ে আছে। তো এই যে চা আমার, 1 কাপ দুধ চা। ঘড়িতে এখন 7:30 বাজে, 7:30তে চলে শুরু হবে সারেগামাপা। তোমরাও যাও গিয়ে দেখো। এখানে এখন আমি চা বিস্কিট খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।